হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড 5 ইয়ার্স প্ল্যান কমপ্লিট করেছি। এই ক্লাসে আমরা অ্যানুয়াল প্ল্যান সম্বন্ধে আলোচনা করব এবং কিছু 5 ইয়ার্স প্ল্যান নিয়ে আলোচনা করব। মানে কি টপিক, আজকের টপিকটা হচ্ছে 3 অ্যানুয়াল প্ল্যান। ঠিক আছে। এই সময়ে ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি, কোষাগারের টান পড়ে। তাই আবার পুনরায় এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট হয়, যাতে কিনা এগ্রিকালচারকে ডেভেলপ করে এক্সপোর্ট গুডস, মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমার আসলো, সেটাকে প্রসেসিং করে আমি কিছু গুডস তৈরি করব, সেটা আমি বিদেশে রপ্তানি করব। এই ছিল প্ল্যান। তো বিদেশ থেকে হচ্ছে কি মানে কি হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ নিয়ে আসা হয়, সেটাকে বপন করা হয়, খুব বেশি মানে প্রোডাকশন হয়। প্রোডাকশন থেকে তারপর সেটাকে প্রসেসিং করে প্রসেসিং করে আরও বেশি মানে এক্সপোর্ট, মানে নতুন নতুন প্রোডাক্টস তৈরি করো, তারপর সেটা বিদেশি বাজারে বিক্রি করো। এই হচ্ছে মানে ছিল 3 অ্যানুয়াল প্ল্যানের হচ্ছে গিয়ে কী বলবো, মেইন মোটো। ঠিক আছে। আর এটা আসে 1966 থেকে 1967 সালের অর্থবর্ষে। ঠিক আছে। তাহলে এটা খেয়াল রেখো, তোমাদেরকে যদি বলে যে গ্রিন রিভলিউশন আর যে হাই ইল্ডিং ভ্যারাইটি যে সিড আছে, এটা কিন্তু গ্রিন রিভলিউশনের সময় হয়। তো এই এই বীজকে মানে অস্ত্র করেই গ্রিন রিভলিউশন করা হয়েছিল। তার মানে এটা কোনো 5 ইয়ার্স প্ল্যানের অন্তর্ভুক্ত নয়, এটা বরঞ্চ অ্যানুয়াল প্ল্যানের অন্তর্ভুক্ত। 1966 থেকে 67 প্রথম 5 ইয়ার্স প্ল্যানে হচ্ছে কি এগ্রিকালচারকে প্রায়োরিটি দেওয়া হয়, ইরিগেশনকে অ্যাডভান্সড করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং সেলফ রিলায়েন্সের কথা বলা হয়, এবং হেভি ইন্ডাস্ট্রির কথা মানে কি যে মানে নজর দেওয়া হয়। আর থার্ড 5 ইয়ার্স প্ল্যানে কিন্তু আবার সেই এগ্রিকালচারেই রয়ে গেল। তার অর্থ যে 3 অ্যানুয়াল প্ল্যান যে আছে, সেটাও কিন্তু এগ্রিকালচারাল বেসডই প্ল্যান ছিল, তাই না? এবার আসি ফোর্থ 5 ইয়ার্স প্ল্যান। 1969 থেকে 1974 সালে যখন ম্যাডাম ইন্দিরা গান্ধী মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, তখন হচ্ছে কি এই ফোর্থ 5 ইয়ার্স প্ল্যানকে লঞ্চ করা হয়। আর টার্গেটেড গ্রোথ ছিল ওই সময় 5.7%, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় 3.3%। এই সময়ে কিন্তু ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়। তো ফোর্থ 5 ইয়ার্স প্ল্যানে 1969 থেকে 1974 সাল হয়, মানে অর্থবর্ষ পর্যন্ত রাখা হয়। কিন্তু সেখানে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় এবং সেখানে ইন্ডিয়া জড়িয়ে পড়ে। এর জন্য ফোর্থ 5 ইয়ার্স প্ল্যানটা ব্যাহত হয়ে যায়। গাডগিলস স্ট্র্যাটেজি হিসেবে আগালেও 5.7% ইকোনমিক গ্রোথের জায়গাতে 3.3%ই আটকে যায়। এরপর আসি আমরা ফিফথ 5 ইয়ার্স প্ল্যান। এটা প্রিপেয়ার করা হয়েছে ডি ধরের মানে লিডারশিপে। এই সময়কার মানে মেইন পারপাস ছিল পভার্টি ইরাডিকেশন এবং অ্যাটেনমেন্ট অফ সেলফ সাফিসিয়েন্সি বা সেলফ রিলায়েন্স, মানে নিজের থেকেই তৈরি করো, আর হচ্ছে মানে নিজের দেশেই তৈরি করো, যাতে কি না সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করার দরকার না পড়ে। আর পভার্টি ইরাডিকেশন মানে বিপিএল এর পরিমাণটা সংখ্যায় কমানোর চেষ্টা করা। আচ্ছা, তবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 1978 সালে যে মানে এই 5 ইয়ার্স প্ল্যানও কিন্তু খুব বেশি স্টেবল ছিল না। কারণ কি, যে 1978 সালের জনতা গভর্নমেন্ট আসে, সেটা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে কনস্টিটিউশনাল। আর আমরা এটাও জানি এই 5 ইয়ার্স প্ল্যানের সময়ই কিন্তু যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়। তার মানে এখানেও কিন্তু খুব বেশি যে ইকোনমিক গ্রোথ হচ্ছে তা নয়। টার্গেটেড ইকোনমিক গ্রোথ হচ্ছে 4.4%, কিন্তু সেটা অ্যাচিভ হলো 4.8%। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানে আমরা ইকোনমিক গ্রোথ কত দেখলাম, যে 3.6, সেকেন্ডে দেখাচ্ছে 4.27, তার থার্ডে 2.84, তার মানে কমে গেল। তারপর আবার ফোর্থে গিয়ে আবার 3.3%, মানে আগের 5 ইয়ার্স প্ল্যানের তুলনায় পরেরটাতে সামান্য কিছু বেড়েছে। তারপর ফিফথ 5 ইয়ার্স প্ল্যানে 4.8%, খুব বেশি নয়। তার মানে ইনফ্লেশন রেট তো এর থেকেও বেশি হয় কখনো কখনো ইন্ডিয়াতে, এটা আমরা জানি ভালো করে। এবার আসি আমরা সিক্সথ 5 ইয়ার্স প্ল্যান। এটা 1980 সাল থেকে 1985 সাল পর্যন্ত নেওয়া হয়। এই সময়ে প্রথম গরিবি হাটাও স্লোগান অ্যাডপ্ট করা হয়। আর এই সময় যে গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে প্ল্যান নিয়ে আসা হয় ইনফ্রাস্ট্রাকচার। এবার ইনফ্রাস্ট্রাকচার আমরা কী কী রকমের পড়েছি, একটা হচ্ছে কি রোড, মানে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার পড়েছি মূলত। তো এই দিকেই কিন্তু বেশি, মানে তার মানে আবার লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারও হয়। তো এই ধরনের
ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু জোর দেওয়া হয়। এনার্জি সেক্টরের মানে ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন সবচাইতে বেশি ছিল। আচ্ছা, আমরা এবার শিফট করব 7th 5 ইয়ার্স প্ল্যানে। 7th 5 ইয়ার্স প্ল্যান রাখা হয় 1985 সাল থেকে 90 সাল পর্যন্ত। টার্গেটেড গ্রোথ ছিল 5% আর অ্যাকচুয়াল গ্রোথ ছিল 6.1%। এই পর্যন্ত এই সময়ই হচ্ছে রেকর্ড ইকোনমিক গ্রোথ দেখা যাচ্ছে। এর অর্থ যথেষ্ট ভালো মানে কি যে প্ল্যানিং করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানের দিকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তার মানে কি 6 to 5 ইয়ার্স প্ল্যানে কিন্তু অলরেডি সেখানে আমরা লক্ষ্য করলাম 5.66% ইকোনমিক গ্রোথ, যেটা টার্গেটের থেকে অনেক বেশি। তার অর্থ যে আম, ভালো মানে এই সময় কিছু একটা তো চেঞ্জ করা হয়েছে যাতে কিনা যে মানে এই ইকোনমিক গ্রোথটা ভালো দেখা গেল। এর পরের বছর আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। তখনও তো কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তার মানে যে প্রথম 4-5টা যে 5 ইয়ার্স প্ল্যান নেওয়া হয়েছে তাতে যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, এর পরের 5 ইয়ার্স প্ল্যানে যথেষ্ট বেশি পরিবর্তন দেখতে পাওয়া যায়, অনেকটাই চেঞ্জেস আসে। তার মানে যে আগের যে কাজগুলো সেটার ফল মানে করছে 6 to 5 ইয়ার্স প্ল্যানে, কিন্তু অনেকটাই চেঞ্জ আসছে। তার সাথে আমরা লিঙ্ক করব ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আমরা লক্ষ্য করেছি 1980 সালের আগে কিন্তু যে গভর্নমেন্ট প্রচুর ইন্ডাস্ট্রিকে একেবারে একরকম মনোপলি করে রেখেছিল। লাইসেন্সিং মানে কি এরা অফ লাইসেন্সিং ছিল, তার মানে বিজনেসের সময় প্রচুর বেশি রেস্ট্রিকশন ছিল ইন্ডিয়াতে। কিন্তু 1980 সালের পর থেকে কিন্তু এই রেস্ট্রিকশন ধীরে ধীরে কমিয়ে নেওয়া হয়, আর ট্রিপল পি প্রজেক্ট মানে কি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলটা ইমপ্লিমেন্ট হওয়া শুরু করে, কিন্তু ওয়াইড স্কেলে লার্জ স্কেলে নয়। তবে তার আগেই কিন্তু যথেষ্ট ভালো একটা মানে ইকোনমিক গ্রোথ দেখতে পাওয়া যায়। তারপর 7th 5 ইয়ার্স প্ল্যানে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেটেড গ্রোথ ছিল মাত্র 5%, সেইখানে অ্যাকচুয়াল গ্রোথ হয়ে গেল পার ইয়ার 6.1%। তার মানে এখানে এবার আরও রেকর্ড ব্রেকিং মানে কি ইকোনমিক গ্রোথ দেখা যাচ্ছে। ওই সময় কিন্তু সাবস্টিটিউট গুডসের কথা মানে ইম্পোর্ট সাবস্টিটিউশনের কথা স্ট্র্যাটেজি নেওয়া হয়, মানে যে কোনো একটা জিনিস আমি পণ্য আমি বিদেশ থেকে রপ্তানি মানে আমদানি করব দরকার নেই, তার সাবস্টিটিউট তার মানে স্থাপিত কোনো গুডস যদি ইন্ডিয়াতে তৈরি করা যায় সেদিকে লক্ষ্য করো। তারপর ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা, তারপর র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ফুড গ্রেন প্রোডাকশনের র্যাপিড গ্রোথ আনার চেষ্টা করা হয়। তারপরে দারুণ হচ্ছে কি এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা করা হয়। হ্যাঁ, এই হচ্ছে 7th 5 ইয়ার্স প্ল্যান। তার মানে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আমরা যদি এটার সঙ্গে এই কনসেপ্টের সাথে মার্চ করি, তার মানে আমরা দেখব যে প্রচুর মানে ন্যাশনালাইজেশন বেশি হয়েছে। তার মানে যে সোশ্যালিস্টিক ইকোনমিক পলিসি সবচেয়ে বেশি নোটিস করা যায়। মানে সোশ্যালিস্টিক যে একটা বৈশিষ্ট্য সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিসির মধ্যে দেখা যায়। একদিকে লাইসেন্সিং পলিসি, তারপর মনোপলি করে রেখেছে গভর্নমেন্ট নিজের থেকে, তারপর হচ্ছে কি কি বলবো তারপর হচ্ছে কি যে গভর্নমেন্ট খুব বেশি মনিটর করছে, অনেক বেশি রেগুলেশনস করে রাখছে। হ্যাঁ, তারপর ফরেনকে মানে কি ইনভেস্টমেন্টকে আটকে দিচ্ছে। এই সব কিন্তু 1990 সাল পর্যন্ত হলো। হ্যাঁ, তো তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম, আশা করি বোঝাতে পারছি আমি 1990 সাল পর্যন্ত। এরপর আমরা আসবো মানে কি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং সঙ্গে 8 নাম্বার মানে 5 ইয়ার্স প্ল্যান, সেখানে আমরা বোঝার চেষ্টা করব সেখানে কি মানে যুগান্তকারী পরিবর্তন আসে। ঠিক আছে, তো এর নেক্সট ক্লাসে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি, সঙ্গে থেকো, বাই।